ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা যারা কুরবানি দেবেন এই বছর 3-4-5 হাজার টাকা দিয়ে একটা করে খাসি কিনবো। ইনশাআল্লাহ কিনবো তো সম্ভব বিসর্জনে করে 100 কুরবানি হয় ইনশাআল্লাহ। অনেক ঘর আছে, 2700 ঘর আছে, প্রত্যেক বাড়িতে 4000 টাকা খরচ করবে, একটা করে খাসি কিনবো। এই বছর কোরবানি হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে 4-5 হাজার টাকা দিয়ে একটা করে খাসি কিনবো। আর আগামী বছর সেটা কোরবানি দেবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ নবী কঠিন ভাষা বললেন, যাকে কোরবানি দেওয়ার সমর্থন আছে সে যদি কোরবানি না দেয় সে যেন ঈদগায় না আসে। আমরা কিন্তু আমরা জানি কোরবানি কার কার দেওয়ার সমর্থন আছে। 2-3 লাখ টাকা 35 টাকার কোরবানি দিতে হবে এখনকার দিনে। আমি কি বললাম, 7.5 ভরি সোনা কিংবা 52.5 ভরি রূপা কিংবা টাকা যদি থাকে তাই কোরবানি দিতে হবে। আর 3টে মিলে যদি একটা হয়ে যায় তাকেও দিতে হবে। মোটামুটি 100-র মধ্যে 60 জন হবে কোরবানি দিতে হবে। তাই খুব সহজ উপায় হচ্ছে এই বছর আমরা একটা করে ছোট খাসি কিনবো, সামনে কোরবানি দেবো ইনশাল্লাহ। সবাই নিয়ত করে নিই। হ্যাঁ, আর যেটা বলার নাই, আমরা শহরে নামাজ পড়তে এসছি, এরপরে আসরের নামাজ আমাদের আর পড়তে হবে না, তাই হ্যাঁ। নামাজি হন, ইমানদার হন, খাসির রোষ সবাই খেতে ভালোবাসে। 37 মুসলমান সারা দেশে শত্রু সব শেষ হয়ে গেল, একটাই কারণ ইমানদার হতে হবে, আল্লাহ বলা হতে হবে। আল্লাহ কোরআনে বলছে, যদি আমার বান্দা যখন টাকা পয়সা গাড়ি বাড়ির দিকে নজর দেবে সব দেবো, কিন্তু মাথার উপর জালেম বাদশা দেবো। বুঝতে পারছি, আমরা এখন টাকা পয়সা গাড়ি বাড়ির দিকে নজর দিয়েছি, আল্লাহর প্রতি নজর দিইনি। আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে না বললে আপনারা জীবনে শান্তি পাবেন না। যত লোক এই দুনিয়ায় এসছেন, এখন আছেন, আসবেন, একমাত্র কামিয়াবি সফলতা আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আর আল্লাহর হুকুম নবীর তরিকার ফার্স্ট হুকুম হচ্ছে নামাজ। নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে সে মুসলমান নাই, সেই মানটা হতে পারে না। আর নামাজ যদি 5 ওয়াক্ত পড়েন, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি মানেন, কেউ কিছু করতে পারবে না। যত বিপদ আপদ আসছে আমাদের দোষে, আমরা বেঈমান হয়ে গেছি, আমার মুসলমান নেই, ইমানদার নেই। মসজিদে 1 কাতার লোক হয় না, আর কিছু অনেক সময় কি দেখবেন 1 কাতার লোক হবে না। কিরম মুসলমান আপনারা? এটা নিয়ত করে শুনে নি, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের ফরজ। নামাজ না পড়লে তার দাম নেই। তাই আজ কিছু বলার সময় নেই, যা কিছু বললাম আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের